আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমি রাহেল আহমেদ সিলেট থেকে। যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিতে থাকছে মাটন রেজালা। এই রেসিপি দেখলে আপনারা যে কোনো মাংস দিয়ে খুব ইজি ওয়েতে আপনারা রেজালা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এইখানে আছে প্রায় 2 কেজির মতো মাটন। দেখতে পাচ্ছেন পিঠের অংশ আমি কেটে কুটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা কিছু মশলা অ্যাড করে নেব, যতটুকু রান্না করতে প্রয়োজন ততটুকুই। অবশ্যই ইকুয়ালি আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু 2 কেজি মাংস অবশ্যই সেই অনুসারে দিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা, আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ। এইখানে কিন্তু ঝাল অনেক বেশি পরিমাণে আমরা ইউজ করছি, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো ঝালটা ইউজ করবেন। এইটাতে দেখছি মাখালে জায়গা হবে না, তাই জন্য আমি হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, কিছুটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, দারুচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ কিছুটা দিয়ে দিলাম, 3টি কালো এলাচ, 2টি সবুজ এলাচ, একটু জয়ত্রী এবং বীজ সহ হাফ জয়ফল। অবশ্যই এগুলো ইউজ করার চেষ্টা করবেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর যদি এগুলো না থাকে অবশ্যই ঘরে থাকা মশলা দিয়েও অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিলাম একটি স্টার এনাইস মশলা, দিয়ে দিলাম প্রায় 1 চিমটি পরিমাণ শাহি জিরা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের আচার আর হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের আচার, দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ টক দই। অবশ্যই চেষ্টা করবেন টক দইটা ইউজ করার, এর টেস্ট কিন্তু অন্যরকম আসবে। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ সরষে তেল। সরষে তেল অবশ্যই আরো বেশিও ইউজ করতে পারেন, সরষে তেলের রান্না বরাবরই অসাধারণ। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এমন ভাবে মাখাতে হবে যাতে মাখানোর সময়ই ইচ্ছে হয় খেয়ে নিতে, সুন্দর একটি স্মেল বের হবে মাখাতে মাখাতে। মনে রাখবেন কোরবানির সময় খুব বেশি মাংস রান্না করলে যেইভাবে বাবুর্চিরা অথবা ঘরের মানুষরা মাখায় মাংস মশলা দিয়ে, ঠিক সেই রকমই মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন ডাইরেক্ট চুলায় বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি ফুটে আসছে। যখনই দেখবেন ফুটে আসছে তখনই ঢাকনাটা তুলে একটু একটু করে নেড়ে দিতে হবে, তাহলে জাল হতে খুব সময় লাগবে না, এমনকি ইকুয়ালি মাংসটা খুব ভালো করেই বয়েল হবে। আমি কিন্তু এখনো পানি অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই যখন শুকিয়ে আসবে তখনই আমরা আরো কিছু পানি অ্যাড করে নেব, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অ্যাড করে নিচ্ছি পানি। আগের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। যেহেতু আমরা সব মশলা আগেই অ্যাড করে নিয়েছি, অবশ্যই এখন আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই। যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন, আমি এইখানে ইউজ করিনি। আপনারা অবশ্যই বেশি ফ্লেভারের জন্য ঘিও ইউজ করতে পারেন। আর আমার অনেক রেসিপিতে দেখছেন আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য ঘি ইউজ করি না। দেখতে পাচ্ছেন যখন প্রপারলি রান্না হয়ে যাবে তখনই আমি অফ করে নিচ্ছি। আর ঝোলটা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকটাই মাখা মাখা। চেষ্টা করবেন ঝোলটা খুব ভালো করে পানি দেওয়ার পর সেদ্ধ হওয়ার পর ঝোলটা যেন ঠিক এরকম মাখা মাখা থাকে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ঠিক এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পর এর কালারটা কতটা সুন্দর আসছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
এমনকি যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। সো আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে।